ভদ্রেশ্বর পুরসভায় চেয়ারম্যান সহ ৮ জন কাউন্সিলরের পদত্যাগ। তৃণমূলের পরাজয়ের পর এবার দলে কিন্তু বিপর্যয়ে দেখা দিয়েছে। বিধানসভা ভোটে বিপর্যয়ের পর হুগলি জেলায় কোনো পুরসভায় এই প্রথম পদত্যাগ হলো তৃণমূলের পক্ষ থেকে। চন্দ্রনগর বিধানসভার অন্তর্গত ভদ্রেশ্বর পৌরসভায় 22টি ওয়ার্ড রয়েছে। বিরোধী শূন্য এই পুরসভার প্রায় 14টি ওয়ার্ডই হার হয়েছে তৃণমূলের। ইন্দ্রনীল সেন চন্দননগর বিধানসভায় পরাজিত হয়েছেন 13,000 ভোটে। তার মধ্যে ভদ্রেশ্বরও হার হয়েছে তার। আজ ভদ্রেশ্বর পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে পদত্যাগ পত্র জমা দেন তৃণমূল কাউন্সিলররা। দলের বিপর্যয়ের নৈতিক দায় নিয়ে পদত্যাগ করছেন ভদ্রেশ্বর পুরসভার তৃণমূল চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী। আমার মনে হয়েছে কয়েকদিন ধরেই যে মানুষ যখন আমাদেরকে সমর্থন করেছিল তখন আমরা কাজ করেছি। এখন মানুষ যাদেরকে সমর্থন করেছে যে দলকে, আমার মনে হয় মানুষ যদি তাদেরকে সমর্থন করছে তাদেরকে কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। তাই আমি নিজের জায়গা থেকে কত বছর ধরে চেয়ারম্যান ছিলেন? আমি 2018-তে চেয়ারম্যান হয়েছি, আর তাই 2010 থেকে কাউন্সিলর ছিলাম। এই যে আপনি বলছিলেন যেটা যে আসার সময় আপনার ঘরে কিন্তু নোটিশ হয়, সেই বিষয়টা ইউকে আপনি বলেছেন। আমি যখন এটা সিদ্ধান্ত করেছি, আমি অফিসের ইঞ্জিনিয়ার, হেড ক্লার্ক, এক্সিকিউটিভ অফিসার, অ্যাকাউন্টেন্ট আর অল কাউন্সিলরকে আমি ফোন করেছিলাম, তাদেরকে ডেকেছিলাম। ডেকে আমি তাদেরকে আমার সিদ্ধান্ত জানাই। আপনাদেরকে কাউকে আমি কিছু বলবো না, কিন্তু আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমার মনে হয়েছে যে যারা ম্যান্ডেট পেয়েছে তাদেরকেই কাজ করতে দেওয়া উচিত। যতদিন আমাকে আমার এলাকার মানুষ, ওয়ার্ডের মানুষ আমার দল সুযোগ দিয়েছিল আমি করেছি। এখন যারা সুযোগ পেয়েছে, যাদেরকে মানুষ আশীর্বাদ করেছে, তাদেরকেই কাজ করতে দেওয়া উচিত। কজন আজকে আসলে বলতে পারবো না, আমি দিয়ে চলে এসেছি। তারপরে শুনেছি নাকি আরো অনেক কাউন্সিলররা বা সিআইসিরা দিয়েছে। আমি 8-9 জনের কথা শুনেছি। তারাও কি একসাথে আপনার সাথে পদত্যাগ করেছে? আমি দিয়ে চলে এসেছি ইওকে, বাকি তারা ইওর কাছে দিয়েছে বলে আমি শুনেছি। না, মনে হচ্ছে কি কাজ করতে পারছেন না? না, আমাকে এই কদিন যে হয়েছে, এখনো পর্যন্ত বিরোধী দল হোক বা আমার দল হোক, আমার দলও আমাকে বলেনি রিজাইন করতে। আর বিরোধী দলের বা যিনি এমএলএ হয়েছেন বা ওনাদের যারা লোকালি যারা রয়েছে, এমএলএ সাহেবও আমাদের কাছে কোনোদিনও আসেননি যে আপনারা এই করবেন না তাই না, এরকম আমার সাথে কারোর কোনো কথাও হয়নি। আর আমার ব্যক্তিগতভাবে এটা মনে হচ্ছিল যে না, দম বন্ধ পরিবেশ হচ্ছে না কোনো দম বন্ধ, দম খোলা। আমি রোজই বেরোই, রোজই যাই, রোজই আসি, এবং আপনারাও দেখেছেন ভদ্রেশ্বরে সেরকম কোনো পরিবেশ কোনো তরফ থেকেই তৈরি হয়নি, কখনোই হয়নি। আগামী দিনেও হয় বলে না হবে এটাই চাই। সবাই সবার মতো করে, যে সবাই যে একই দল বিলং করবে এরকম তো কোনো ব্যাপার নেই। সবার সবার মতো করে আলাদা আলাদা মন মানসিকতা থাকতেই পারে, আবার কেউ চেঞ্জও হতে পারে, সেটা তার নিজস্ব ব্যক্তিগত। আপনার ঘরে কি তালা দিয়ে? আমি যখন বেরোলাম, আমি এক্সিকিউটিভ অফিসার এবং হেড ক্লার্ককে আমার ঘরে ডেকেছিলাম। আমি রিজাইন দেওয়ার সময় ওনাকে আমার সমস্ত টেবিল, সমস্ত ড্রয়ার, সমস্ত কিছু, এমনিও সাধারণত আপনারাও যখন গেছেন দেখেছেন আমার ঘরে এরকম কিছু থাকতেও না বা সেরকম কারোর কোনো ইয়ে নেই বলে এটা আমার বিশ্বাস। তবু ওনাকে আমি দেখিয়ে দিয়ে এসেছি এবং ওনাকে দিয়ে আমি বলেছি আপনি সমস্ত দেখে নিলেন। আমিও যে বেরোচ্ছি, আমার হাতে কাগজে পকেটে কোনো আমি ফাইল কাগজ নিয়েও বেরোচ্ছি। আপনি এটা দেখে নিন, উনি দেখে নিলেন, তাহলে আমার ঘর থেকে আপনি তালা মেরে আপনার মতো করে আপনার কাছ থেকে। একটা কথা শোনা যাচ্ছে যে বিধায়ক ঘনিষ্ঠ আপনাকে, প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ আপনাকে আজকে রিজাইন করতে হয়েছে। এর আগেও দেখা গেছে মুন্না আগরওয়াল বিধায়ক ঘনিষ্ঠ, না, আমার ঘনিষ্ঠতার কোনো ব্যাপার নেই। যিনি আমাদের আগের বিধায়ক ছিলেন, আমি লোকাল চেয়ারম্যান হিসাবে আমি যেটাই করেছি সেটা পৌরসভা করলেও অন্তর থেকে করার চেষ্টা করেছি। যে দল করেছি, যতক্ষণ করেছি বা যতক্ষণ করবো সেটাও অন্তর থেকে করবো। কারোর ঘনিষ্ঠতার ব্যাপার নেই, কারোর দূরত্বের ব্যাপার নেই। স্বাভাবিকভাবে আমি লোকাল চেয়ারম্যান ছিলাম, বিধায়ক যে কোনো কাজ করেছে আমাকে বলে করিয়েছে। আমি এখানে আলাদাভাবে আমি কারোর ঘনিষ্ঠও না, আমি কারোর দূরেরও না। বিজেপি যেটা দাবি করছে যে এখানে নিয়োগ দুর্নীতির একটা অভিযোগ উঠেছিল, সেই কারণেই আপনি সরে যাচ্ছেন। নিয়োগে যদি দুর্নীতি হয়, প্রথমত আমার ব্যক্তিগত ধারণা, আমার পরিবারের খুব দূর সম্পর্কের আত্মীয় ভদ্রেশ্বর পৌরসভাতে ক্যাজুয়ালও চাকরি করে না, সুতরাং সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। যদি দুর্নীতি হয়, যেটা শুনছি 2016 অমুক তমুক, এখানে যেটা নিয়োগ হয়েছিল
সেটা যদি কাগজে কলমে কখনো দেখা যায়, সেটা দেখা যাবে যে আমাদের আগের যিনি চেয়ারম্যান ছিলেন সেই সময় থেকেই আমাদের নিয়োগ প্রক্রিয়াটা শুরু হয়েছিল। আমি তো ওনার ইনসিডেন্ট হয়ে যাওয়ার জন্য আমার চেয়ারম্যান, নাহলে তো আমার চেয়ারম্যান হওয়ারই কথা নয়। উনি থাকলে উনি ভদ্রেশ্বরে আরো বেশি কাজ হতো। সুতরাং সেই জায়গাটা যদি নিয়োগের দুর্নীতি হয়, দুর্নীতিটা শাস্তি হতে হয়, সেটা কিন্তু না, আমার তো কারোর সঙ্গে কথা হয়নি, এই জন্য তাদের মনের মধ্যে কি ইচ্ছা আমি জানি না। কিন্তু কারো যদি অন্তরাত্মা যদি জেগে ওঠে যে বহুদিন দুষ্ট লোকেদের সঙ্গে আছি, এবার নৈতিক দায়িত্ব নিয়ে তারা যদি ছাড়তে চায়, স্বাগত। দের হলেও যে তাদের মনে শুভবুদ্ধি হয়েছে, এটা স্বাভাবিক। কেন কি বহু মানুষ পরিষেবা পাচ্ছে না, আর এই পরিষেবা না পাওয়ার জন্য মানুষের মধ্যে তাদের প্রতি ক্ষোভ জেগে উঠছে। এবং আমরা শুধু ভারতীয় জনতা পার্টি সরকারে এসছে বলেই আজকে অনেক অঘটন থেকে আমরা মানুষকে বাঁচাতে পেরেছি। কিন্তু মানুষের ক্ষোভ যেভাবে বাড়ছে এবং সামাজিক মাধ্যমে যেভাবে লেখালেখি হচ্ছে, তাতে মানে আমরা খুব দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি। ওই জন্য যত তাড়াতাড়ি পরিষেবা মানুষ পায়, সরকারিভাবে তার ব্যবস্থা হওয়া উচিত, সহযোগিতার হাত বাড়ানো উচিত। তারা নৈতিক দায়িত্ব নিয়েছে, তারা তাদের অন্তরাত্মা জেগে উঠেছে, এটা স্বাগত। ভদ্রেশ্বর পুরসভার 8 তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করায় অবশ্য পুরো বোর্ড চালাতে অসুবিধা হবে না। ভাইস চেয়ারম্যান ফিরোজ খানের নেতৃত্বে চলবে বোর্ড। খবর এটাই তৃণমূল সূত্রে। অর্থাৎ বুঝতেই পারছেন, তৃণমূল সরকার পরিবর্তন হওয়ায় একে একে কিন্তু তৃণমূল চেয়ারম্যানরা, কাউন্সিলররাই পদত্যাগ করছে। সেই রকমই হুগলি জেলায় এই প্রথম শুরু হলো ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যানের পদত্যাগ থেকে। ভদ্রেশ্বর চেয়ারম্যানের পদত্যাগের পরেও কিন্তু এর সহ 8 জন তৃণমূল কাউন্সিলররাও পদত্যাগ করেছে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।